কি গো নতুন বউ, 5 দিন হলো বিয়ে হয়েছে, বরের সঙ্গে তো ভালোই সুখে আছো আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বরের সাথে খুব সুখেও আছি আর অনেক আরামেও আছি। হ্যাঁ, তোকে দেখলে বোঝাই যাচ্ছে। কিন্তু ঠাকুমা, এই 5 দিন ধরে তোমার নাতি আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মেয়েরা পারে না। অনেক কাজ আছে যেগুলো মেয়েরা পারে না। কি? 1 ঘন্টা চুপ থাকতে পারবে? দাদু, গরম কিরকম পড়েছে? গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। বলছি শোনা, রাতে রান্নার কি হবে? ওহো, সোনা তো রং বদলাচ্ছে। দাঁড়া। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না। কি? নিজের এই মুখটা। যে মেয়ে যতই শিক্ষিত হোক, সুন্দরী হোক, এ চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। আচ্ছা বলো তো, মেয়েদের তৈরি সব থেকে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। সোনা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গায়ক কে? পৃথিবীর সবচেয়ে বড় গায়ক হলো মশা। কেন? কারণ তার গান তোমার পছন্দ হোক চাই না হোক, তালি তোমাকে দিতেই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ তো অনেকবার বললে, এবার একটু নতুন কিছু বলো। টুম টাড়াও টিন 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 টাড়াও। টুডুম টেড়েও। আজকে আমার বেবিটার জন্মদিন, বলো কি নেবে? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে বলো না কি নেবে। না না থাক, আরে বলো না। 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবে? এই যে যেভাবে গাড়ির যত্ন নিচ্ছ, সেইভাবে তো একটু বইয়েরও যত্ন নিতে পারো। ছেলেদের ছোট থেকে বড় অবধি একটাই বায়না থাকে, দুধু খাবো। বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেলে। এখন 1-2 বছর বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা, কোথায় গেলে? আরে মা, তুমি এখানে বসে আছো? আরে মা, কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা, আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা, তুই থামলি কেন? তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ, সে কি বলছিস? হ্যাঁ, তবে নয়তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি, ঠিকই বলছি। আরে দিদি, শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কবে যে আমার ননদটার বিয়েটা হবে, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি, বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এই এসব ছাড়তে হবে, তুই কদিন থাকবি তাই বল। আরে মা, আমি যে প্ল্যান নিয়ে আসছি, এখন 1-2 বছর থেকে যাবো। হ্যাঁ, এ কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। আরে দিদি, তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক, তবেই তো আমার কতটা বুঝবে। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় টাটা টাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও, তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ, তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা, ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? এই নাও মা, ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা, তুমি আবার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, যেও না, দাঁড়াও বৌমা যেও না। ডাক্তার বাবু বলেছেন প্রতিদিন খাওয়ার পর এই ওষুধটা 4 চামচ করে খেতে। কিন্তু আমাদের ঘরে তো মাত্র একটাই চামচ আছে।
এই বলছি কি, কালকে তো তোমার জন্মদিন, তাহলে তুমি আমার থেকে কি গিফট নেবে বলো তো? কি গিফট নেব বলো তো? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে না পারবো, তুমি বলে তো দেখো। তোকে কিছু গিফট দিতে হবে না, তুই 2 মিনিটের বেশি টিকে দেখাস। বিয়ের আগে তো বলতে তুমি আমার পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল সে ভালোবাসা? আমি এখন সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তুমি যে সারাদিন রান্নার ভিডিও দেখো, একটু তো রান্না করতে পারো না? না তুমিও তো সারাদিন ওইসবের ভিডিও দেখো, তুমি কোনটা পারো ভালো করে দিতে?